বন্ধুরা, জাগরণ আর্টিকেলের এই নিউজটি অনুসারে ভারত সামনের দিনে বিয়ন্ড ভিজুয়াল এয়ার টু এয়ার অস্ত্র মিসাইলের পরীক্ষা করতে চলেছে, যেটা সামনের দিনে রাশিয়ার R-73 মিসাইলকে রিপ্লেসমেন্ট করবে। এটা সেই R-73 মিসাইল যেটির হাত থেকে পাকিস্তান জেট পালিয়ে গেছিল। এটা সেই R-73 মিসাইল যেটি তেজস থেকে মিসফায়ার হয়েছিল। তো এখন এই মিসাইলের বদলে ভারতীয় মিসাইলকে আনার চেষ্টা হচ্ছে। তো যদি ভবিষ্যতে ডগ ফাইট হয় তাহলে আর আগের মতন ভারতের শত্রু যেন পালিয়ে যেতে না পারে। এই কারণে ভারতের অস্ত্র মিসাইল মঞ্জুরি পাওয়ার পর খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে। আপনাদের জানার জন্য বলে দিই, এটা হবে অস্ত্র মার্ক 2 মিসাইল, যেটির রেঞ্জ হবে 130 থেকে 150 কিলোমিটার। আর এই মিসাইলটি সোজাসুজি MBDA কোম্পানির বানানো মিটোর মিসাইলের সাথে টক্কর দিবে। এই মিসাইলটি ঠিক ওর মতন, কিন্তু দাম ওটার থেকে অর্ধেক। ডিআরডিও যখন এই অস্ত্র মিসাইলের টেস্ট নোটামকে জারি করেছে, তো পাকিস্তান এখন কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে। এখানে আবার ভারতের মিসাইল এখন টেস্ট পর্যন্ত হয়নি। বন্ধুরা, এখন পাকিস্তানের ডিফেন্স সেক্রেটারির কথা অনুসারে ভারত তাদের সীমানার কাছে এমন কোনো মিসাইলের পরীক্ষা যেন না করে, তার আশেপাশে বা পরবর্তী এলাকাগুলোতে বিপদ যেন না হয়। পাকিস্তানের ডিফেন্স সেক্রেটারির বক্তব্য এটাও আছে, ভারতের নিজেদের মিসাইল প্রোগ্রামের উপর কোনো কন্ট্রোল নেই। ভারতের মিসাইল যে কোনো সময় বেকাবু হয়ে সোজা পড়বে তো পড়বে পাকিস্তানের ঘরের ভেতরে এসে পড়ে, যেটাতে আমাদের মিলিটারি বেস ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা ব্রহ্মসের মতো আর কোনো দ্বিতীয় রিস্ক নিতে চাই না। যদিও ভারত সব কিছু জেনে শুনে পরীক্ষা করেছে যেন আমাদের ফাইটার জেটকে নিশানা করা যায়, কিন্তু আমাদের কাছে আমেরিকার অ্যাস্ট্রাম মিসাইল মজুদ আছে, যেটি ভারতের রাফেলকে শুটডাউন করার ক্ষমতা রাখে। তো এর ওপর ভারত বলেছে এটাকে নিয়ে পাকিস্তানের কোনো ভয় পাওয়ার কিছু নেই। এই পরীক্ষাটি পোখরানে নয়, বরং ভারতের ওয়েস্ট বেঙ্গলের খাড়িতে হবে। যদিও আমাদের মিসাইল মিসফায়ার হয়, তাহলে আমাদের মিসাইল কখনো পাকিস্তানে গিয়ে পড়বে না। তাছাড়া আমরা মিসাইল পরীক্ষা করব কি করব না, তার জন্য আমাদের পাকিস্তানের কাছে কোনো পারমিশনের প্রয়োজন নেই। ভারতের এই মিসাইল টেস্ট ভারতের এরিয়াল পাওয়ারকে বাড়ানোর জন্য করা হচ্ছে। আমরা কাউকে ভয় দেখানোর জন্য কোনো কিছু করছি না। তাই পাকিস্তান যেন মনের মতো বানানো গল্প বাদ দেয়। তো বন্ধুরা, আপনারা দেখলে বুঝবেন, এতদিন পর্যন্ত চীন ভারতের মিসাইল পরীক্ষাকে নিয়ে কান্নাকাটি করত, কিন্তু এখন পাকিস্তানের কান্নাকাটি শুরু হয়ে গেছে। পার্থক্য শুধু এটাই, একজন পরীক্ষা হবার পর কান্নাকাটি করে, আরেকজন পরীক্ষা হবার আগে। যাই হোক, এদের কান্নাকাটি চালু থাকবে। তবে আপনারা ডিআরডিও আর এয়ারফোর্সকে পরীক্ষা করার জন্য অল দ্য বেস্ট অবশ্যই লিখুন কমেন্ট বক্সে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।